বালি খাদান থেকে বেআইনি বালি পাচার মামলা ইতিমধ্যেই রাজ্যের 22টি ঠিকানায় ইডির অভিযান চলছে। প্রায় সকাল 6টার একটু পরেই কিন্তু এই অভিযান শুরু হয়েছে। কলকাতার একাধিক জায়গা, তার সঙ্গে রাজ্যের মোট 22 জায়গায় চলছে তল্লাশি। পাশাপাশি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রিজন কলোনি একটি রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এক এজেন্টের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। শখের বাজার, যেখানে জেমস লং সরণির ওপরে জিডি মাইনিং এর একটি অফিস, যেটি রেজিস্টার্ড অফিস বলে জানা যাচ্ছে, সেখানে চলছে তল্লাশি। অন্যদিকে তারই যে হেড অফিস রয়েছে সেক্টর 5, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন এবং কল্যাণীতে ওই জিডি মাইনিং এর যিনি ডিরেক্টর ধীমান চক্রবর্তী, তার বাড়িতে চলছে তল্লাশি। পাশাপাশি ঝাড়গ্রাম, সেখানেও কিন্তু ইতিমধ্যেই তল্লাশির কাজ শুরু হয়ে গিয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব শখের বাজার, জেমস লং সরণি। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, প্রায় ঘন্টা 4 সাড়ে 4-এর বেশি হয়ে গেল তল্লাশি করছেন ইডি আধিকারিকরা, বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন, কিন্তু এই বাড়ি যেখানে একেবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ নেই এমনটা জানা যাচ্ছিল, কারেন্ট কি আদৌ এলো? তদন্তের কাজ স্বাভাবিকভাবে হতে পারছে? দেখো, এখানে তল্লাশি অভিযানের ক্ষেত্রে কিন্তু থমকে গিয়েছেন তদন্তকারীরা। তার কারণ সিএসসির তরফ থেকে সিএসসির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা, এমনটা ইডি সূত্রে জানা যাচ্ছে। তোমাকে দেখাচ্ছি যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি শখের বাজার, এবং বেহালা শখের বাজারের এই যে সন্তোষ রায় রোড, 347 নম্বর সন্তোষ রায় রোডে, সেখানে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড বলে এই যে বোর্ড লাগানো রয়েছে, এবং এই যে বোর্ড, এই অফিসেই কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযানের জন্য ইডির আধিকারিকরা এসছেন। এবং তার এই অফিসে 2 জন ডিরেক্টর এই কোম্পানির, এবং একজন ডিরেক্টর ধীমান চক্রবর্তী, তার বাড়ি কল্যাণীতে, সেখানেও তল্লাশি অভিযানের জন্য পুলিশ আধিকারিক ইডির আধিকারিকরা গেছেন। মূলত তোমায় যেটা জানাবো, বালি খাদান থেকে অবৈধভাবে বালি তুলে সেটা চড়া দামে বিক্রি হয়েছে এমনটা সন্দেহ তদন্তকারীদের। বেআইনিভাবে কাগজ তৈরি করা হয়েছে, যেগুলোকে বৈধ কাগজ হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে। এই সন্দেহেই কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। মুনাফা লাভ করা হয়েছে মোটা অঙ্কে, এবং যেটা তারা জানতে পাচ্ছেন যে এই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড 2011 সালে তৈরি এই কোম্পানি, সেটা 2024 সালে যে 2 জন ডিরেক্টর পদে 2 জনকে আনা হয়, তার মধ্যে অন্যতম এই ধীমান চক্রবর্তী, যার বাড়িতে এবং এদের বিধাননগর বা সল্টলেকে একটি অফিস হয়েছে, যে অফিসেও ইতিমধ্যে ইডির আধিকারিকরা গেছেন জানা যাচ্ছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ইডি সূত্রে, যে পশ্চিম ও পূর্ব বর্ধমান, এছাড়া উত্তর দিনাজপুর, মেদিনীপুরে বিভিন্ন জায়গায় এরা কাজ করেছে, এবং খাতায় কলমে তারা দেখিয়েছে যে তারা বিভিন্ন মাইনিং লোকেশন রয়েছে, তার মধ্যে ঝাড়গ্রামে 3টি, বাঁকুড়ায় 2টি, যেখানে স্যান্ড মাইনিং লোকেশন আছে, সেই এখানে তারা কাজ করে। এছাড়া সারা দেশেও বিভিন্ন জায়গাতে তাদের কাজ চলে। যদিও যেটা জানা যাচ্ছে ইডি সূত্র থেকে, বেশ কয়েক মাস আগে বেশ কিছু অভিযোগ, এবং সেই অভিযোগগুলোকে পার্সিউ করে তারা বিভিন্ন জায়গা থেকে অনুসন্ধানের প্রক্রিয়া শুরু করেন, এবং তারপরেই আজকে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, তার মধ্যে কলকাতা 2টি, তার মধ্যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি 2টির মধ্যে অন্যতম শখের বাজারের এই বাড়ি। কিন্তু এখানে আসার পরে তারা বেশ কিছু নথি খতিয়ে যেমন দেখছেন, সমান্তরালভাবে ইলেকট্রনিক্স ডিভাইস অনেকগুলো আছে, সেগুলো খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। সেগুলো খতিয়ে দেখতে গিয়ে ইলেকট্রিসিটি না থাকার জন্য কিছুটা থমকেছেন তারা, এবং সেই জন্য সিএসসির সঙ্গে যোগাযোগ করেছেন। আরও একবার দীপ্তেন্দু চক্রবর্তী, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা দরজা বন্ধ রেখেছেন। এখানে দুটো সিসিটিভি রয়েছে, বাইরে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা, সিআরপিএফ, ওপরে ইডির আধিকারিকরা, বাইরে ইডির গাড়িও দাঁড়িয়ে রয়েছে। এখন দেখার বিষয় এই তল্লাশি অভিযান ঠিক কতক্ষণ চলে, এবং এই যে বালি খাদান থেকে অবৈধভাবে বালি তুলে মোটা অঙ্কের মুনাফা রেখে সেগুলো বিভিন্ন জায়গায় যে পাচার করা হচ্ছে, বা এই যে পাচার চক্র, বালি পাচার চক্র, সেটা কি সক্রিয়তা ছিল, সেটা সক্রিয়তা কি ছিল, এবং যদি থেকে থাকে তাহলে তার পেছনে কারা, এই কোম্পানির কি কোনো ভূমিকা আছে, সেই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্যই তথ্য সন্ধানের প্রক্রিয়া চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। আবির, ধন্যবাদ। অর্থাৎ উৎস যেখানে একেবারে বেআইনিভাবে বালি পাচার করা হচ্ছিল, বৈধ উপায়ে বালি খাদানের লিজ নেওয়া হচ্ছিল, এবং তারপরে কিন্তু এই পাচারের টাকা কোথায় কোথায় গিয়েছে, অর্থাৎ উৎস থেকে বিনিয়োগ, এই পুরোটা কিন্তু জানতে চান ইডি আধিকারিকরা। একাধিক এফআইআর এর ভিত্তিতে তথ্য হাতে নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই তদন্তে নেমেছেন। 9 বছর পর এসএসসি নিয়োগ পরীক্ষা হলো রবিবার। পরীক্ষা পর্ব মেটার পর রবিবার দুপুরে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এসএসসি নবম দশমের পরীক্ষা। প্রহসনের পরীক্ষা বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এসএসসি পরীক্ষা মসৃণভাবে হয়েছে, শকুনের সাপে গরু মরে নাই, পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। সরকারের পাপের দায় আমি ধুতে এসছি। আমার চাকরিটা গেছে সরকারের জন্য, অন্যজনের পাপ আমি খণ্ডাতে এসছি। প্রায় 17 ধরনের দুর্নীতির অভিযোগ, যোগ্য অযোগ্য মিলেমিশে একাকার হয়ে যাওয়া, চাল থেকে কাঁকর বাঁচতে না পারা, 26,000 চাকরি বাতিল। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে ফের নিয়োগের পরীক্ষা। 9 বছর পর নবম দশম শ্রেণীর জন্য এসএসসি নিয়োগ পরীক্ষা হলো রবিবার।
কিন্তু একবার যোগ্য প্রমাণিত হয়েও ফের চাকরির পরীক্ষায় বসতে এসে ক্ষোভ উগরে দিলেন অনেকেই, কেউ আবার ভেঙে পড়লেন কান্নায়। কাঁদছেন কেন? আজ আমি যেতাম পরীক্ষা দিতে, রাজা আমাকে এখানে পরীক্ষা দিতে আসতে, এটাই আমার বড় কষ্ট। পড়া হয়নি কিছু, এই বয়সে পড়া। আঁটো নিরাপত্তা, নিয়ম মানার কড়াকড়ি, আয়োজনে সেরকম কোনো খামতি ছিল না। এমনকি 2016 সালে যে ওএমআর শিট সংরক্ষণ না করা নিয়ে এত বিতর্ক, রবিবার পরীক্ষা শেষে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হয় পরীক্ষার্থীদের। পরীক্ষা পর্ব মেটার পর রবিবার দুপুরে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয় শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এসএসসির নবম দশমের পরীক্ষা। 91% আবেদনকারী পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীর সংখ্যা ছিল 31,000-এর বেশি। কিন্তু মোটের ওপর পরীক্ষা পর্ব নির্বিঘ্নে কাটলেও পরীক্ষার্থীদের মনে কয়েকটা প্রশ্ন থেকেই গেল। এবারের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে তো? আর কোনো দুর্নীতি কেড়ে নেবে না তো হকের চাকরি? অন্যের দুর্নীতির দায়ে বসতে হবে না তো পথে? এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না। এই পরীক্ষায় যোগ্যদেরকে বসানো হচ্ছে, এটাই চরম লজ্জার। যে কতবার যারা কোনো দোষ করলো না তাদেরকে আবার পরীক্ষায় বসিয়ে দিচ্ছে জোর করে 10 বছর পরে। আমরা জানি না যদি চাকরি পাই আবার 60 বছর পর্যন্ত আরো কতবার পরীক্ষা দিয়ে নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে হবে। আমরা শঙ্কিত, আতঙ্কিত। পরীক্ষার দিনেও বাদ গেল না চাকরি হারাদের প্রতিবাদ। আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিটায়, তার জন্য আমরা এই কালো পোশাক পরেই আজকে আগের বার পরীক্ষা 9 বছর আগে 22 লক্ষ দিল, তো এবছর 9 বছর পরে সে কমে 5 লক্ষ হয়ে যাচ্ছে কেন? ভরসা নেই। এবং পরীক্ষার্থীরা বলছে তো যে আমাদের বিএড করা, ডিএলএড করা সব করা আছে, কিন্তু ভরসা করার মতো কোনো সুযোগ নেই। না দিলে না, তাই পরীক্ষাটা দিলাম। অনেকে দেয়নি, অনেকে দিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন পরীক্ষা শেষের পর পরীক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। যদিও এদিনের পরীক্ষা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রশাসনের পরীক্ষা ত্রুটিযুক্ত পরীক্ষা, বহু পরীক্ষার্থী অ্যাডমিট নিয়েও পরীক্ষা দিতে যায়নি। মমতার কাছে তারা চাকরি আশা করে না। এসএসসির যে পরীক্ষা নির্ধারিত অত্যন্ত সুষ্ঠুভাবে, মসৃণভাবে হয়েছে। তো আসলে এই রাম বাম কংগ্রেসের একাংশ তারা এই এসএসসি নিয়ে যা আরম্ভ করেছিলেন, তাতে আজকে একটা জিনিস দেখা যাচ্ছে, শকুনের সাপে গরু মরে নাই। গরু তৃণভোজী প্রাণী, গরু মসৃণভাবে গরুর মতো রহিয়াছে, আর শকুন আকাশে উড়িতে উড়িতে কাঁদিতেছে। আগামী রবিবার অর্থাৎ 14 সেপ্টেম্বর এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা রয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।